মা বাবার খেদমত করে, সন্তান কোনো কাজ কাম করে না, মা বাবার খেদমত করতেছে। মা বাবার দোয়ায় কোটি কোটি টাকার মালিক হয়েছে, এমনও সন্তান হাজারো আছে না? 4 নাম্বার, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন, তোমরা যখন মা বাবার খেদমত করবারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে হলেও তোমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার ব্যবস্থা করে দিবে। কোন জায়গায়? মক্কা মদিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। ওই জায়গা আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মা বাবার খেদমত করলে দেখায় দিবেন, ব্যবস্থা করে দিবেন কে? সবাই বলেন, ব্যবস্থা করবেন কে? ব্যবস্থা করার মালিক কে? সবাই যেটা পারে না পারে কে? সবাই যেটা করতে পারে না করেন কে? সবাই যদি ব্যর্থ হয়ে যান, তারপরেও আমার আল্লাহ সবকিছুই করাইতে পারে, ঠিক কিনা? 4 নাম্বার, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন, 5 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় দেখবেন অনেকের কালেমা মুখ দিয়া বাহির হয় না, ঠিক নেই? যদি অনেকে আছে গো হুজুর, তার কানের গোড়ার মধ্যে তালকিন করতে করতে আমরা 4-5 জন ক্লান্ত হয়ে গেছি, তার জবান দিয়া কালেমা বাহির হয় না। আমি বলবো মা বাবার খেদমত করছে নি? বলে হুজুর মা বাবার দইরা ভিড়াইছে। এরকম আছে না? এই কিছু কুলাঙ্গার আছে না নাই? মা বাবার শরীরে হাত তুলে আছে না নাই? এইগুলা মৃত্যুর সময় দেখবেন এমন অবস্থা হয়ে মারা যায় যা মানুষে কোনো সময় দেখা সহ্য করতে পারে না, ঠিক না? আল্লাহর নবী বললেন, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বলেন, 5 নম্বর, মৃত্যুর সময় অতি সহজে কেউ তালকিন করাও লাগবে না, তার জবান দিয়ে আমার আল্লাহ কালেমা বাহির করে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব হিসাবে স্বীকার করলো। কাকে রব হিসাবে স্বীকার করলো? আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকার করলো, রব হিসাবে মেনে নিল। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু, তার উপরে ইস্তেকামত থাকলো, তার উপরে মজবুত হয়ে থাকলো, শক্ত হয়ে থাকলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم, إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ ইব্রাহিম জোরে সোরে বলব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दिन ही आवाज सुना तो दीदार देखा दिन ही आवाज सुना तो या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मैं कास के मानिंद नहीं आशिक लैला मैं कास के मानिंद नहीं आशिक लैला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कास के मानिंद नहीं आशिक लैला मैं कास के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला है मेरा इश्क दीवाना मैं आशिक मौला है मेरा इश्क दीवाना या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है। कुरेन पश्चिमपाड़ा वीर मुक्तियोद्धा मोहम्मद आब्दुल मतीन सरकार एर बाड़ीर उद्योगे 22तम বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন পর্দার নিশিন মা ও বোনেরা,
এই মাহফিল করছে, আমরা সবাই বেজার না খুশি? সবাই কোন জোরে কোন। খুশি হলে আলোচনা করার আগে কিছু কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আলোচনা কি বলি আগে মনোযোগ দিয়া শুনতেইব। কি দিয়া? মনটা এদিক সেদিক নেওয়া যাবে। আল্লাহ পাক বলেন, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ পাক বলেন মুসলমান তাকে বলা হয় যে মনোযোগ দিয়া শুনবে এবং আমল করবে। কি দিয়া শুনতে হইব? মনোযোগ দিয়া শুনবে যারা, আমল করবে যারা, তারাই হলো মুসলমান। কাফেররা শুনে আমল করে না, ঠিক না? আজকের আলোচনা অনেক কাফেরদের কানে যাবে, মুশরিকদের কানে যাবে, মুনাফিকদের কানে যাবে, কিন্তু তারা আমল করবে না। মুসলমান যারা অবশ্যই অবশ্যই শোনার পরে আমল করার নামই হলো মুসলমান, ঠিক না? যে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে ডাক দেয় না, মুশরিককে ডাক দেয় না, বেঈমানদেরকে ডাক দেয় না, ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ঈমানদারগণ, আমি আল্লাহকে সর্বপ্রথম তোমরা ভয় করো। কি করার কথা বলছে? ভয় করার কথা বলছেন। আমানুত্তাকুল্লাহ, তোমরা কিভাবে ভয় করবা, কতটুকু ভয় করবা, তারপরের অংশ আল্লাহ জানিয়ে দিলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানিয়ে দেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ঠিক না? কি করার মতো? ভয় করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু ভয় করার মতো ভয় করো। একটা আছে আল্লাহ জানায়া দেন, বান্দা যদি ইমাম সাহেব যদি কাছে না থাকে, ইমাম সাহেবের কাছে দেখবেন মুসল্লিরা সবাই ফেরেশতা, সরাসরি সামনে সামনে কি সামনে সকল মুসল্লিরা ফেরেশতা। যখন ইমাম সাহেবের কাছ থেকে চইলা যা, বেশিরভাগই মুসল্লিরা শয়তান হয়ে যায়, ঠিক না? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহকে ভয় করবা, ভয় করার মতো ভয় করবা। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দারে মুসলমান যতক্ষণ না হইছ ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। সুবহান। তাইলে কি আমরা মুসলমান হওয়ার জন্য কি বসে থাকবো? মুসলমান কখন হব? এখন থেকে নিয়ত করেন, আল্লাহ আপনার যত বিধিবিধান আছে আমরা মাথা পেতে নিলাম, যত নিষেধ কাজ আছে, যত নিষিদ্ধ জিনিস আছে, সব থেকে আমরা বিরত হয়ে গেলাম। ও আল্লাহ, আর যত নিষিদ্ধ জিনিসগুলা দিছেন, এই নিষিদ্ধ জিনিসগুলার দ্বারে কাছে আমরা যাব না। আপনি যত হুকুম করেছেন, রাসূলের তরিকা মতে যত বিধান আছে, সবগুলা আমরা মাথা পেতে নিলাম। আজকে থেকে, এখন থেকে আপনি মুসলমান হওয়া লাগবে, ঠিক না? কোন সময় থেকে? এখন থেকে মুসলমান হতে হবে। আমাদের মধ্যে মনে করেন যে 100 বছর হায়াত পাবো, মুসলমান হবে, এটা না। সাথে সাথে মুসলমান হয়ে যাব, সকল বিধিবিধান মেনে নেব, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখব, হালাল গুলা গ্রহণ করব, তার নামেই হলো মুসলমান। আমরা সবাই যদি মুসলমান হতে লাগে 3টা কাজ লাগে। কয়টা? মানে কয়টা? 1 নম্বর নবী বললেন, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর কাজ হলো তোমার জবান দ্বারা তুমি এটা বলবা। কি দ্বারা? জবান দ্বারা বলতে হবে, তারপরে অন্তর দ্বারা স্বীকার করে নিতে হবে, জবান দ্বারা স্বীকার করে নিতে হবে, বাস্তবায়নে আমরা দেখাইতে হবে। এটার নাম কি? মুসলমান। এটার নাম কি? মুসলমান। কালেমার আরেকটা সারমর্ম আছে, আল্লাহর নবী জানে দেন। সারমর্ম হলো আল্লাহর বিধানের উপরে আল্লাহ বলেন আমার মতে মত, আমার রাসূলের পথে পথ যারা মানবে তারাই হলো খাঁটি মুসলমান। কার মতে মত? মালিকের মতে মত হতে হবে, আল্লাহর মতে মত হতে হবে, আমাদের সৃষ্টিকর্তার মতে মত হতে হবে, আর রাসূলের পথে পথ হতে হবে, রাসূলের সুন্নাহ মতে জীবনকে গড়তে হবে। আমরাই হব খাঁটি মুসলমান। আমরা কি হব? খাঁটি মুসলমান। আমরা মনে করি যে বাপ দাদা ছিল মুসলমান, ভাই আছে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, বড় বাবা মুসলমান, আমরাও মুসলমান হয়ে গেলাম। নামাজ লাগবে না, রোজা রাখবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, এটার নাম কি মুসলমান? এটা কখনো মুসলমান হতে পারে না। মুসলমানের পরিচয় কালেমা পড়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার নামই হলো মুসলমান। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসলমান বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজ পড়েনি। সবাই বলেন পড়ে? মসজিদে গেলে বোঝা যায় কয়জন পড়ে। আরো তো আছে শীতের দিন। কি এর দিন? শীতের দিন মুসল্লি দিন লেপ ছাড়ে না, লেপ মুসল্লিরা ধরে রাখে। আর মুসল্লি যদি ইমানদার হয়ে থাকে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাক দেনি, মুয়াজ্জিন ডাক দিয়া বলে 4 ওয়াক্ত নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয় না, কারণ হলো এটা ঘুমের টাইম না। 4 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ ঘুমের টাইম, ঘুম থেকে মানুষ আসতে হবে। তার জন্য মুয়াজ্জিন ডাক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ উত্তম। কিছু কিছু মুসল্লিরা আছে তারা যখন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন ডাক দেয় তারা বলে নামাজ থেকে লেফ কেতা উত্তম। ঠিক না? নাউজুবিল্লাহ বলেন। শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানে এমন ভাবে মালিশ করে, লেপ কেতা যদিও আরাম হয়, শয়তান ডাক দিয়া বলে লেপ কেতার থেকে আমি যে মালিশ করি এটি তার কাছে আরাম লাগতেছে। শয়তান আমাদের কাজে বাধা দেয়। কিসের কাজে? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? প্রকাশ্য শত্রু। আমাদেরকে আমল করতে দেয় না। একটা ঘটনা বলে শয়তান দেন আমাদের কি শত্রু। এক মুরব্বী চাচা বৃষ্টির দিন অন্ধকার রাতের বেলা মসজিদের দিকে রওনা হয়ে গেছে। মুসল্লি যখন বৃদ্ধ চাচা যখন মসজিদের দিকে রওনা হয়, রাস্তার মধ্যখানে গিয়েই ফইরা গেছে। কি হয়ে গেছে? ফইরা গেছে। ফইরা যাওয়ার সাথে সাথে চাচা চিন্তা করলো, যখন ফইরা গেছে এটা হইল শয়তানের গাছ, শয়তানে ধাক্কা দিয়া ফালাই দিস। কিসে? শয়তানে ভালো কাজ তারে দিয়া করাইতাম না, শয়তানে মধ্য রাস্তার মধ্যে ধাক্কা দিয়া ফালাইছে। বৃদ্ধ বাবার কত ইমান মজবুত, তো ওই যখন পরে গেছে কাপড়গুলা ময়লা হয়ে গেছে, বাড়ির মধ্যে গিয়ে আবার জামা কাপড় পাল্টাইয়া আবার যখন মসজিদের দিকে রওনা হয়ে গেছে, রওনা হওয়ার সাথে সাথে আবার মধ্য জায়গাতে আসার পরে আবার টাস করে বেড়ে গেছে। আবার কি শয়তানে ফালাইয়া দিছে। বৃদ্ধ চাচা বলে হে কতবার আমারে ফালাইতে পারে আর আমি কতটুকু আমি কাপড় পরিবর্তন করতে পারি। বৃদ্ধ চাচা শয়তানের সাথে প্রতিযোগিতায় লেগে গেছে। সুবহানাল্লাহ। কেমন ইমান! আর আমাদের যদি একটু বৃষ্টি পড়ে, ধর বৃষ্টি পড়তেছে মসজিদে যাওয়ার দরকার নাই, আছে না নাই? এটা কি ইমান দুর্বল না মজবুত? দুর্বল ইমানদারদের এটা। বৃদ্ধ চাচা যখন 3 বারের বার আসছে,
আসার পরে শয়তানে চিন্তা করে না চাচারা যদি এখন ফালাইয়া দেয়, আমার প্রতি তো আমার আল্লাহ এখনো বেজার, কিয়ামত পর্যন্ত বেজার থাকবে, আমরা তো জাহান্নামী। তারপরে একটা দয়া মায়া আছে, ওই শয়তান বিদ্ধ চাচারে কুলের মধ্যে শয়তানে নিয়ে মসজিদের মধ্যে নামায় দিবে। এমন সময় একজন শয়তান লিডার আইসা বলতেছে, তুই এত বালা হইলে কোন সময়? আল্লাহু আকবার। কারে কইতাছে? শয়তান লিডারে বলতেছে, শয়তান তুই এত ভালো হইলে কোন সময়? তোর কাজ তো মানুষের খালি আকাম কুকাম করানো, মানুষের খালি ভালো কাজে বাধা দেওয়া, ভালো কাজ করার লাগি দেশ না। আমরার কাজ তো ভালো কাজ করা না, তারে কুলে কইরা কান্দে কইরা মসজিদে দেওয়ার দরকার কি? বলে মসজিদে কেন দিয়ে জানেননি? ভালো কাজের ভিতরে খারাপ কাজ লুকায় রয়েছে। ভালো কাজের ভিতরে খারাপ কাজ লুকায় রয়েছে। কিভাবে? বলে তারে কান্দ কইরা যে আমি মসজিদে নিয়ে আসি, প্রতিটা কদমে কদমে একটা গুনাহ মাফ হয়, একটা নেকি আল্লাহ দিয়া দে। তারে যে কুলে কইরা কান্দে কইরা মসজিদে নিয়ে আসলাম, তার এই সওয়াবটা থেকে তারে বঞ্চিত করে দিছি। নাউজুবিল্লাহ কর না। শয়তানের কত বড় বুদ্ধি দেখছেন নি? শয়তানে চায় ভালো কাজের ভিতরে শয়তানি ঢুকানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আমাদের মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে, দেশের ভিতরে এমন কিছু সর্দার বর্দার আছে, এমন কিছু মানুষও আছে, যদিও দেখেন ভালো কাজ করতেছে, তার ভিতরে কিন্তু ঘুষ ঢুকাইলা আছে না নাই? আপনার এলাকাত মনে নাই দি ভালো কাজ করতেছে, উপরের দিয়া দেয়া যায়, কিন্তু তলে তলে ঘুষ খাওয়াই না এক নাম্বার, ঠিক না? তাহলে বোঝা গেল যারা ভালো কাজ উপর দিক দিয়া করে কিন্তু নিচের দিক দিয়া ঘুষ খায়, তারাও শয়তানের বন্ধু, ঠিক না? তারাও শয়তানের বন্ধু, শয়তানের কালাতো ভাই। না হলে শয়তানের কাজ আর তাদের কাজ এক হইতো না। আমাকে বলা হয়েছে, হুজুর এখনের সমাজে মা বাবাকে ছেলে সন্তানে মানে না, ঠিক নেই? বেশিরভাগ ছেলে সন্তান মা বাবার কথা শুনে না। মা বাবা যদি বলে বাবা পশ্চিম দিকে তুমি নামাজের মধ্যে যাও, হ্যাঁ দেখা যায় গিয়া বাবা ট্যাবলেট খায়, আছে না নাই? গাঁজা খায়, আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? ইয়াবা আছে না নাই? এমন একটা মহাব্বতের নাম দিছে, ট্যাবলেটের নাম বাবা দিছে। কি দিছে? বাবা। তো যদি আর একটু বেশি মহাব্বত যাইতো, এই মহাব্বতের নাম মা ট্যাবলেট দিল না গেলে গিয়া। কি ট্যাবলেট? মা ট্যাবলেট দিলে তো আরো মহাব্বত ফুলাহানদের পারলো, ঠিক না? ফুলাহানদের আরো মহাব্বত কিল, আরো আকর্ষণ হইল। বাবা ট্যাবলেট দিয়া যদি যুবকদেরকে এমন আকর্ষণ বানানো যায়, তাহলে মা ট্যাবলেট দিলে মনে হয় একটা যুবকও ভালো থাকলো না, ঠিক না? মা বাবা কেমন সম্পদ আমি বলি। মা বাবার যদি খেদমত করে, কি করে? 5টা পুরস্কার। কয়টা? গত বছরও বলছিলাম, এই বছর আমি বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনে নাই এমন কোন আলেম বাংলাদেশে গেলে তাম পৃথিবীতে এমন কোন আলেম নাই, ঠিক না হুজুর? শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন 5টা পুরস্কার মা বাবার যদি খেদমত করতে পারো রে বাবারা। বৃদ্ধ বাবারা যারা বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করেন মা বাবা কত আপন ছিল। মা বাবার জন্য যদিও বৃদ্ধ হয়ে যায়, দাড়িগুলা সাদা হয়ে গেছে, তারপরেও মা বাবার জন্য কলিজা কান্দেনি, কয় না কান্দেনি? মা বাবার জন্য কান্না করে, মা বাবার জন্য বিন্দু পরিমাণ মায়া মোহাব্বত কমে না, ঠিক না? শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, যদি তোমরা মা বাবার খেদমত করতে পারো রে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার তোমাদেরকে দান করে দিবে। কয়টা?
এক নাম্বার, তোমার হায়াত, তোমাদের হায়াত আমার আল্লাহ বাড়ায়া দিবে। কি বাড়ায়া দিবে? হায়াতটুকু বাড়ায়া দিবেন, এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বললেন, হঠাৎ বিপদ থেকে, আপদ বিপদ থেকে আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ মা বাবার দোয়াতে আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। হঠাৎ করে বিপদ মানুষের উপরে আসেনি, হঠাৎ করে এমন এক বিপদ এসে গেছে, বলে হুজুর আজকে তো বাঁচার কোনো রাস্তা ছিল না, বাঁচার কোনো কথাই নাই। আমি বলে হয়তো তোমার মা বাবার দোয়ার কারণে বাঁচাইছো। কার কারণে? হয়তো তোমার মা বাবার দোয়া তোমার মাথার উপরে ছিল না সন্তান, এই কারণে তোমাকে আমার আল্লাহ ওই বিপদ থেকে বাঁচাইয়া এমন ভাবে বাঁচাইলো তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। ঠিক না? দুই নাম্বার, তিন নাম্বার, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন, তিন নাম্বার, আমার আল্লাহ যদি সম্মানের একবারে গরিব হন, একবারে অসহায় হয়ে যান, আমার আল্লাহ আপনার সম্মানের চেয়ার, সম্মানের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। এরকম আছে না নাই? মা বাবার খেদমত করে, সন্তান কোনো কাজ কাম করে না, মা বাবার খেদমত করতেছে, মা বাবার দোয়ায় কোটি কোটি টাকার মালিক হয়েছে, এমনও সন্তান হাজারো আছে না? চার নাম্বার, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন, তোমরা যখন মা বাবার খেদমত করবারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে হলেও তোমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার ব্যবস্থা করে দিবে। কোন জায়গায়? মক্কা মদিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। ওই জায়গা আমার আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে মা বাবার খেদমত করলে দেখায় দিবেন, ব্যবস্থা করে দিবেন কে? সবাই বলেন, ব্যবস্থা করবেন কে? ব্যবস্থা করার মালিক কে? সবাই যেটা পারে না পারে কে? সবাই যেটা করতে পারে না করেন কে? সবাই যদি ব্যর্থ হয়ে যান, তারপরেও আমার আল্লাহ সবকিছুই করাইতে পারে। ঠিক কিনা? চার নাম্বার, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন, পাঁচ নম্বরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় দেখবেন অনেকের কালেমা মুখ দিয়া বাহির হয় না। ঠিক নেই? যদি অনেকে আছে গো হুজুর, তার কানের গোড়ার মধ্যে তালকিন করতে করতে আমরা 4-5 জন ক্লান্ত হয়ে গেছি, তার জবান দিয়া কালেমা বাহির হয় না। আমি বলবো মা বাবার খেদমত করছে নি? বলে হুজুর মা বাবার দইরা ভিড়াইছে। এরকম আছে না? এই কিছু কুলাঙ্গার আছে না নাই? মা বাবার শরীরে হাত তুলে আছে না নাই? এইগুলা মৃত্যুর সময় দেখবেন এমন অবস্থা হয়ে মারা যায় যা মানুষে কোনো সময় দেখা সহ্য করতে পারে না। ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বলেন, 5 নম্বর, মৃত্যুর সময় অতি সহজে কেউ তালকিন করাও লাগবে না, তার জবান দিয়ে আমার আল্লাহ কালেমা বাহির করে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব হিসাবে স্বীকার করলো। কাকে রব হিসাবে স্বীকার করলো? আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকার করলো, রব হিসাবে মেনে নিল। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু, তার উপরে ইস্তেকামত থাকলো, তার উপরে মজবুত হয়ে থাকলো, শক্ত হয়ে থাকলো। এই জায়গার থেকে তারা নড়লো না,
এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকলো, এই জায়গার মধ্যে শক্ত হয়ে থাকলো। আল্লাহ বলেন কি হবে জানো? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন মৃত্যুর সময় একদল ফেরেশতা আসবে, মালায়েকাতি ফেরেশতা আসবে তার কাছে। আয়েশা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে বান্দা তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে বান্দা, আমার আল্লাহ যে প্রতিশ্রুতি, যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল, আমার আল্লাহ এটা তোমার দ্বারা কায়েম করে দিবেন। এটার মধ্যে তুমি আছো, আমার আল্লাহ তোমাকে ওই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, ওই জান্নাত তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, মৃত্যুর সময় দুইটা শয়তান দুই বাজু দায়া বইব। কোন দিক দিয়া? দুই সাইডে দিয়া দুইজন শয়তান আয়া বসবে। আয়েশা বলবে তোমার যে মা মারা গেছে, তোমাদের বাবা মারা গেছে, তারা তো এখন বর্তমানে জাহান্নামে বিরাজ করতেছে। কোন জায়গায়? জাহান্নামে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আগুন দিয়া জ্বালাইতেছে। জাহান্নামের ভিতরেই যদি ঈমানদার হয়, আল্লাহ বলেন মালাইকাতা, আল্লাহ বলেন ওই ফেরেশতা দ্বারা তাকে হেফাজত করা হবে। আর এমন ফেরেশতা আসবে যা শয়তান তাদেরকে দেখে বেগে যাবে। সুবহানাল্লাহ। কাকে রব হিসেবে মানতে হবে? আল্লাহকে রব হিসেবে যে মানছি, এটা আমরা শক্ত করে ধরে থাকবো, ইস্তেকামত থাকবো, উপরে মজবুত হয়ে থাকবো। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর সময় তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, মালায়েকাতি ফেরেশতা দিয়া তাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই শয়তানকে দৌড়ায় দিবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত কত দামি। মা বাবার খেদমত করিয়া ওয়াইসাল কারনী নাম শুনছেন না আপনারা? শোনার নাই মনে হয়। ওয়াইসাল কারনী, আমরা যারা বাংলাদেশে বসবাস করি বেশিরভাগ ওয়াজ করণী কইলে চিনে। কি কইলে চিনে? ওয়াজ করণী কইলে একবারে সহজভাবে চিনে, কিন্তু ওয়াইসাল কারনী কইলে চিনে না। ওয়াইসাল কারনী মার খেদমত করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখছি, ও নবী আপনি দুনিয়াতে আছেন, আমিও আছি, আমি সাহাবী হওয়ার ভাগ্য আমি অর্জন করতে চাই। চিঠি লিখছেন, লেখার সাথে সাথে আমার নবীর কাছে যখন আয়েশা পৌঁছে গেল, আমার নবী চিঠির মধ্যে লিখছে ওয়াইসাল কারণে তুমি আসতে পারবা, তোমার ফ্যামিলিতে কয়জন আছে, কে আছে আমাকে জানাও। ওয়াইসাল কারণে দ্বিতীয়বার চিঠিটা পাঠাইলেন, ও নবী আমার ঘরের ভিতরে একজন বৃদ্ধ মা আছে, আমি যদি আপনার কাছে চলে আসি, আমার মাকে দেখাশোনা করার মতো কোনো মানুষ নাই। আল্লাহর নবী চিঠির মধ্যে লিখলেন, ওয়াইসাল কারনী শুনিয়া নাও, তুমি তোমার মার খেদমত করো রে। তোমার মা যদি দোয়া করে, আমার আল্লাহ সাহাবী হওয়ার চেয়েও তোমার মূল্যমান দাম মান সম্মান বাড়াইয়া দিবে। কার খেদমত? মার খেদমতের কথা বলতেছে রে বাবা। মার খেদমত করলে কেমন হবে? ওয়াইসাল কারনীর ঘটনাটা যখন পড়ি চোখ দিয়া পানি বাহির হয়ে যায়। ওয়াইসাল কারনী মার খেদমত করতেছে, আমার নবী বিদায় হয়ে যাইতেছে দুনিয়ার থেকে। এমন সময় হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলীকে ডাক দিয়া বলতেছে, ও ওমর, ও আলী শুনিয়া নাও,
আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, দুইজন সাহাবীকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা শুনিয়া নাও, তোমরা দুইজন এমন ব্যক্তির থেকে দোয়া নিবা। কারে কইতেছে? বলেন না, সবাই বলেন, এদিকে তাকান। কারে বলতেছে? উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমরের মতো সাহাবীকে বলতেছে, তারে পাইলে তার কাছ থেকে দোয়া নিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকে বলতেছে, তারে পাইলে তার কাছ থেকে দোয়া নিবা, আমার উম্মতের জন্য দোয়া করাইবা। সুবহানাল্লাহ। কার কাছ থেকে? ওয়াইসাল কারনীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলতেছে। ওয়াইসাল কারনী, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হজের মৌসুম হয়েছে, হযরত ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, এমন সময় আমার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া বলে, ওয়াইসাল কারনী নামক কারণ দেশের কোন লোক আসনে, এখানে একজন মহিলা দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, আমরা শুধু দুইজন, আমি আসছি আর আমার বাতিজা একজন আসছে। বলে, তোমার বাতিজার নাম কি? বলে, আমার বাতিজার নাম হলো ওয়াইসাল কারনী। আমার বাতিজা তো পাগলে, পাগল দেয়া করবেন গিটা। সুবহানাল্লাহ। ফুফু বলতেছে কি? সবাই বলেন না, ফুফু কি বলতেছে? ওমরকে বলতেছে, আমার বাতিজা তো পাগল, পাগল দিয়া করবেন কি? পাগলের আপনার দরকার কি? পাগলটা তো কেউ কিছু কয় না, পাগলের কারো কাছে দরকারও লাগে না, এই পাগল দিয়া করবেন কি? মহিলাকে বলে, মহিলা, তুমি যাকে পাগল বলতেছো তার পরিচয় তোমার বাতিজা হইতে পারে, কিন্তু আমার নবী এমন একটা কথা বলে গেছে রে, যে কথা আমার কাছে সবথেকে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, ও মহিলা, ওয়াইসাল কারনীকে কোন জায়গায় পাওয়া যাবে? ওয়াইসাল কারনীর জন্য বাহির হয়ে গেছে। হযরত ওমরকে বলতেছে, হযরত আলীকে বলতেছে, ওই জায়গায় উটনিকে মনে হয় খাবার খাওয়াইতেছি, ওই পাহাড়ের মধ্যে, পাহাড়ের গুহার কিনারায় গিয়া দেখবেন ওয়াইসাল কারনী মনে হয় উটনিকে মনে হয় খাবার খাওয়াইতেছে। ওয়াইসাল কারনী যখন চলে গেল, যাওয়ার পরে হযরত ওমর, হযরত আলী আস্তে আস্তে করে পাহাড়ের কিনারায় গিয়া দেখে একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নামাজ যখন পড়ে, যখন দুইজন লোক কাছের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে সাথে ওয়াইসাল কারনী নামাজ শর্টকাট করে শেষ করে দিছে। সুবহানাল্লাহ। কি কয়ে দিছে? শর্টকাট করে নামাজ শেষ করে দিছে। দেওয়ার পরে ওয়াইসাল কারনীকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, তোমার পরিচয় কি? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। পাগলে কত সুন্দর কথা কয়, আমি হলাম আল্লাহর বান্দা। হে ভাই, আপনি আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, কিন্তু আপনার আসল পরিচয় কি? বলে, আমি হলাম নবীর উম্মত। কি কইতেছে? আমি হলাম নবীর উম্মত। ওয়াইসাল কারনী ডাক দিয়া বলার পরে হযরত আলী বলতেছে, তুমি কি জানো তার পরিচয়? জানো? যদি পরিচয় জানতা তুমি ফ্যানটার মধ্যে তুমি হোয়াটসঅ্যাপ করে দিতে। আল্লাহু আকবার। তখন বলতেছেন, ভাই, তার আসল পরিচয় কি? বলে, আমার আসল পরিচয় হলো, আমার নাম ওয়াইসাল কারনী, আমি কারান দেশ থেকে আসছি। ওয়াইসাল কারনী ডাক দিয়া বলেন, ভাই, আপনার পরিচয় কি? বলেন, আমি হলাম খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর এই দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। তখন ওয়াইসাল কারনী কুচমিচি খাইয়া, শরীরটাকে বড় আফসা জাফসা করিয়া, শরীরটাকে আপনার একবারে কুচিমুচি করিয়া দাঁড়ায়া বলতেছে, যদি আমি আগে জানতাম তাহলে এত বড় বিয়াদবি করতাম না। সুবহানাল্লাহ। আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আর আমি আপনার সাথে মস্কারি করা ঠিক হয় নাই। হযরত ওমর বলেন, ভাই, মস্কারি করছেন কিছু আসে যায় না, কিন্তু আমার নবী বলে গেছেন আপনার কাছ থেকে নাকি আমরা দোয়া নিতাম। সুবহানাল্লাহ। ওয়াইসাল কারনীকে ডাক দিয়া বলেন, ও ভাই, যে নবী বলে গেছেন আমাদের জন্য দোয়া করতেন, নবীর উম্মতদের জন্য দোয়া করতেন। ওয়াইসাল কারনীকে ডাক দিয়া বললেন, ওয়াইসাল কারনী, তোমার কি এমন আমল আছে
যে আমলের বিনিময়ে, যে আমলের কারণে আল্লাহর নবী, আপনি সাহাবীও না, আল্লাহর নবী আমাদেরকে বলে গেছেন আপনার কাছ থেকে দোয়া নিতাম, উম্মতের জন্য দোয়া নিতাম, কিন্তু আজকে আপনার কি কি এমন আমল আছে আমাদেরকে বলেন। ওয়াইসাল কারণী বলেন, ভাই আমার ভাগ্যে নবীর সাহাবী হওয়ার মতো ভাগ্য নাই, আমার যোগ্যতা হইল না। আমার শুধু একটা আমল আমি বলতে পারবো। নবীর কাছে যখন চিঠি লিখলাম, ওই চিঠির ভিতরে নবী বললেন, তুমি সাহাবী হওয়ার দরকার নাই, আমাকে দেখার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো, খেদমত করলে আমার আল্লাহ এর চেয়েও বেশি তোমার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রে বলতেছে, ও ভাই, আমি আমার মার খেদমত করতে করতে আমি সব জীবনটা পার করে দিয়েছি। আমার মা অন্ধ ছিল, আমার মাকে গোসল করাইতাম, আমার মাকে খাওয়াইতাম, আমার মাকে সব কিছু আমি দেখশোনা সব কিছুই করতাম। আমার মা আমার জন্য খাবার খাইয়া দোয়া করত, গোসল করাইলে দোয়া করত। আমার মা যখন আমার জন্য দোয়া করত, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার ওয়াইসাল কারণীকে আপনি কবুল করে নেন, আমার ওয়াইসাল কারণীকে আপনি কবুল করে নেন, তার যা যা ইচ্ছা সব কিছু আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের বদলাতে এমন কবুল করা করছে, যা সাহাবীদেরকেও বলা হয়েছে তাকে পাইলে তোমরা দোয়া নিও। সুবহানাল্লাহ। কার দোয়ার বরকতে? মায়ের দোয়ার বরকতে। যত বড় ওলি হয়েছে, বড় বড় ওলিরা মা বাবার দোয়াতে বড় ওলি হয়েছে, ঠিক না? ওয়াইসাল কারণী বলতেছে, আমি মার খেদমত করিয়া এত বড় আমি মর্যাদাবান হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে ওয়াইসাল কারণীর পাওয়ার কেমন থাকবে জানেননি? কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, ওয়াইসাল কারণী যখন, সকল মানুষ যখন জাহান্নামের দিকে জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে, এমন সময় ওয়াইসাল কারণীকে ডাক দিয়া বলবে, জান্নাতের দরজার সামনে যখন যাবে, ওয়াইসাল কারণীকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওয়াইসাল কারণী শোনো, তুমি দাঁড়াও। ওয়াইসাল কারণী ভয় পেয়ে যাবে, না জানে কি হয়ে যায়, না জানে কি হয়ে যাইতেছে। ওয়াইসাল কারণী চিন্তায় টেনশনে পড়ে যায়, মনে হয় আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না। ওয়াইসাল কারণীকে একটা মর্যাদা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইসাল কারণীকে ডাক দিয়া বলবে, ওয়াইসাল কারণী তোমার আঙ্গুল দিয়া ওই যত মানুষকে যারা ঈমান আনছিলেন তাদেরকে যারা জাহান্নামী হয়ে যাইতেছে, তারপরে গুনার কারণে কিন্তু ঈমান হারা হয় নাই, গুনার কারণে তারা জাহান্নামে চলে যাচ্ছে, ফেরেশতারা শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে যখন নিয়ে যাইতেছে, এমন সময় বলবে ওয়াইসাল কারণী তোমার শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া ওই লোকদেরকে, তোমার পাড়া প্রতিবেশীদেরকে, তোমার ভালো মানুষদেরকে, তোমার বন্ধু বান্ধবদেরকে আঙ্গুল দিয়ে আজকে যাদেরকে ইশারা করবা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই আঙ্গুলের ইশারার উসিলা তাদেরকে জান্নাতি বানায়া দেবা। কার জন্য? মা বাবার দোয়া। কার দোয়া? মা বাবার দোয়া এমন হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আয়েশা বললেন, ও নবী, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে যাই। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবী, জিহাদের ময়দানে যাইবা, যুদ্ধ করবা, কিন্তু বলে তোমার বাসার মধ্যে কে আছে? বলে আমার বৃদ্ধ একজন মা আছে। কি আছে? বৃদ্ধ মা আছে। আমার নবী কত সচেতন, আমার নবী কত নবীর উম্মতের বেদনায় বেদিত। আমার নবী বললেন, সাহাবী তোমার বাসায় কে আছে? বলে আমার বাসায় মা আছে। বলে যাও তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। জিহাদে যাওয়ার চেয়েও মার খেদমত করা উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যাও
তুমি তোমার মার খেদমত করো। সাহাবী দৌড়ে গিয়া বাম পাশে গেলেন, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাইতে চাই। নবী আবারও বললেন, তুমি তোমার মার খেদমত করো যায়া। সুবহানাল্লাহ। কার খেদমত? যখন নবীজি দুই দিক থেকে চেহারা ফিরিয়ে নিলেন, সামনের দিকে সরাসরি হইয়া নবীকে বলতেছেন, ও নবী আমার, আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। সাহাবীকে বলতেছে, ও সাহাবী, যাও যাও, তুমি তোমার মার খেদমত করো, জিহাদের চেয়ে উত্তম বদলা আমার আল্লাহ দিয়া দিবে। মা বাবার খেদমতের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যারা মা বাবা হারাইছে এরা বুঝতেছে চোখের পানি ধইরা রাখা সম্ভব না। কারণ হলো, ঘরে গেলে ছেলে সন্তান দেখি, মেয়ে দেখি, স্ত্রী দেখি, ভাই দেখি, বোন দেখি, কিন্তু মারে আর কখনো, বাবাকে আর কখনো দেখি না। কিন্তু মা বাবা হারাইলে অনেক কপাল পোড়ায় বুঝে। মা বাবা হারাইলে কি করে? অনেক কপাল পোড়া। মা বাবা হারাইয়া বুঝে, কিন্তু মা বাবা থাকতে বুঝে না, বাদ কাপড়ও দেয় না। আছে না নাই? খোঁজ খবরও নেয় না। মার কি লাগে, বাবার কি লাগে, এইটা আপনি সন্তান হিসেবে যদি না জানেন, না বুঝেন, জানবে কে, বুঝবে কে? আপনি সন্তান যখন ছোটবেলা ছিলেন, যাদের ছেলে মেয়ে হয়েছে, বাবার ছেলে মেয়ের জন্য কতটুক টান একমাত্র বাবাই জানে, মাই জানে, ঠিক না? যে মিষ্টি না খাইছে এর কোনোদিন মিষ্টির মজা বুঝাইতে পারবেন? কয়া বুঝাইতে পারবেন? যারা মা বাবা হইছে এরা কিন্তু বুঝা লাইব যে আমার মা বাবা আমার জন্য কতটুকু করছে। এরা অটোমেটিকলি বুঝা লাইব, কারণ তাদের ভিতরে সন্তানের মায়া ঢুকছে, সন্তান হইছে, ছেলে সন্তানের মায়া ঢুকছে, ছেলে সন্তান হইছে, তার কারণে মা বাবার মায়া বুঝবো। আর যারা মনে করেন মা বাবা ছেলে সন্তান হয় নাই, এখন পর্যন্ত মা বাবার কষ্ট বুঝতো না। মা বাবাকে কিভাবে রাজি খুশি করবেন? সাহাবীদেরকে বিভিন্ন আমল দ্বারা আমার নবী জানায় দিলেন। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মার কাছে গিয়া বসবেন, বসে বলবেন, মা, ছোট্টবেলা আমার কি কি প্রয়োজন ছিল আমি যদি নাও বলতে পারি, তোমরা প্রয়োজন অনুযায়ী সব কিছু দিছে কিনা? সব কিছু দিছে। রাত যদি একটাও হয়ে যায়, সন্তান যদি কান্না করে, মার ঘুমে ধরে না, ঘুমে ধরে? বাবাও যদি ঘুমাই থাকে, মা থেকে বাবার কলেজা একটু শক্ত, মন একটু শক্ত থাকে। আবার অনেক বাবারা আছে, যা দূর হয়ে যা, সন্তান রে লইয়া দূর হয়ে যা, আমার ঘুমে ডিস্টার্ব করিস না। আছে না নাই? কিন্তু মা সন্তান রে কখনো পালাইতে পারে না, ঠিক কিনা? আপনার এদিকে আছে তো এটি? মার কি কি প্রয়োজন মাকে বিয়া বলবেন, মা আপনার কি কোনো ওষুধ লাগবে না, কোনো ফল টল খাইবেননি? গিয়া তো ঘরের ভিতরে সন্তান রে অনেক কিছুই বলেন, ও বাবা তোমার কি লাগে, তোমার কি প্রয়োজন আছে, সন্তানগুলাকে বলেন। একবার গিয়া মাকে বলবেন, মা প্রচন্ড ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে, মা তোমাকে যে ঘরের ভিতরে দিছে, আমরা বিল্ডিং ও থাকি আর তোমার টিনের ঘরে দিছি। এরকম কপাল হুরা আছে না? নিজে বউ লইয়া, স্ত্রী লইয়া, ছেলে সন্তান লইয়া, শালি ওইগুলারে লইয়া, শালাগুলারে লইয়া বিল্ডিং ও থাকে, মারে দিছে পুরি ঘর। আছে না নাই? টিনের ঘর দিছে, কুয়াশা গিয়া একবারে শরীরের মধ্যে গিয়া লাগে। ওই মাকে গিয়া বলবেন, মা প্রচন্ড ঠান্ডা পড়ছে গো, তোমার কি কি প্রয়োজন আমাকে বলো, লেপ লাগবে নি, তোষক লাগবে নি, তোমার যদি বেশি ঠান্ডা হয় দরকার হয় মা, আমি সন্তান হয়ে বলতেছি, তোমাকে একবারে আমার সাথে কাছে একবারে রাখার চেষ্টা করব। সুবহান। এরকম কর দরকার আছে নি? মাকে গিয়া বলবেন, মা দেখেন, মা বাবা বাজার থেকে পান সুপারি আইনে যতটা খুশি করতে পারবেন, কোটি কোটি টাকা দিয়ে হয়তো খুশি করতে পারতেন, ঠিক না? একদিন হঠাৎ করে যদি মা বলে, ও সন্তান আমার,
10টা টাকার প্রাণের প্রয়োজন, যদি আপনি এক বিড়া পান আইনা দিতে পারেন, মার মুখে হাসি আর হাসি দেখতে পাইবে, ঠিক না? দেখবেন আপনার জন্য কত দোয়া করি। কারণ হলো আমার সন্তানকে বলছিলাম 10 টাকার প্রাণ আনার জন্য, কিন্তু আমার সন্তান আমাকে এত ভালোবাসে রে, এক বিড়া পান 150 টাকা দা নিয়ে আস। সুপারি করছিলাম 10টা আনার জন্য, 100টা সুপারি আইনা দিছে। বেশি থেকে বেশি হইলে 2 থেকে 300 টাকা খরচ হবে, কিন্তু ওই 200-300 টাকার খরচের কারণে আপনার মা বাবার মুখের হাসি কোটি টাকার চেয়েও দামি, ঠিক না? একটা ঘটনা আপনাদেরকে বলি। ও ভাই, মা বাবার খেদমত কতটা দামি তার জন্য আপনাদেরকে বলতেছি। এক সন্তান তাকে বিদেশের জমিনে, মা স্ত্রীর সঙ্গে তাকে স্ত্রী বলতেছে ফোন দিয়া, ও স্বামী আমার, যদি তোমার মাকে আলাদা বাড়ি না বানাই, আলাদা ঘর না বানাইয়া যদি আমাকে না দেন, তাহলে আমি আপনার সংসার করব না। এরকম মহিলা আছে না নাই? বেশিরভাগ মহিলা দেখবেন 5 দিন হইছে না বিয়া হইছে, আলাদা হইবার লাগা পাগল হয়ে যায়। আপনারা এইদিকে নাই? 5 দিনের পরের দিনে দেখবেন তোমার মারে রান্না করে খাওয়ানোর আমার দরকার কি? তোমার বাবাকে আমার রান্না করে খাওয়ানোর দরকার কি? চলো আমরা টুনা আর টুনি একটি পাতিলের মধ্যে রান্না, খাইলে খাবো, না খাইলে নাই। এরকম আছে না নাই? ওই সন্তান ডাক দিয়া বলতেছে, স্ত্রী তুমি যা বলো আমি তোমার কথার মধ্যে, প্রস্তাবের মধ্যে রাজি আছি। তুমি যদি বলো আমার মাকে অন্য বাড়ি বানিয়ে দেওয়ার জন্য, আলাদা ঘর বানিয়ে দেওয়ার জন্য যদি বলো, আমি তাতেও প্রস্তুত, কিন্তু তোমার মতো স্ত্রী হারাইতে আমি রাজি না। এরকম পাগল আসেনি? এদিকে আপ পাগল না পুরা পাগল? একবারে মেন্টাল। বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায়। এক বউরে ছাইরা দিলে কত বউ আইয়া জাগালো, ঠিক না? কিন্তু মা গেলে গা মা পাওয়া যায়। মার মতো মা যদি পাগল হয়, কিন্তু সন্তানের জন্য পাগল না। মা যদি খারাপ হয়, সন্তানের জন্য খারাপ না। বাবা যদি খারাপ হয়, সন্তানের জন্য খারাপ না। বাবা যদি পাগল হয়, সন্তানের জন্য খারাপ না। ছেলে সন্তানরে কিন্তু চিনে, ঠিক না? ছেলে সন্তানকে চিনে। ও স্ত্রী ডাক দেয়া বলতেছে, স্বামী আমার, তুমি আমার কথার মধ্যে আছো। স্ত্রী কি বলতেছে? তখন দেখবেন অনেক স্ত্রী আছে তোমার মতো বালা স্বামী আর এলাকাতে একটাও নাই। কারণ বউয়ের কথা শুনতেছে। কারণ কি? বউয়ের কথা মতে শুনতেছে, বউয়ের কথা মতে উঠতেছে বইতেছে, উঠতেছে বইতেছে। ওই স্বামীর মতো যদিও খারাপ হয়ে থাকে, কথা শুনলে দেখবেন এই স্বামীর মতো আর বালা স্বামী আর একটাও নাই। যখন সন্তান দেশের মধ্যে আসে, আসার সাথে সাথে সন্তান আলাদা বাড়ি কইরা দিছে, ঘর বাইরা দিছে, ঘর কইরা দিছে। ওই ঘরের মধ্যে ছেলেকে নিয়ে ছেলের বয়ে কানাঘুষা করতেছে, কানাকানি করতেছে। বলতেছে তোমার মাকে গত আগামীকাল যে নিয়া ওই বাড়ির মধ্যে রাইখা আসবা, এমন ভাবে শাস্তি দিবা যাতে অল্প বয়সে কয়েকদিনের ভিতরে মারা যা, তাহলে আমরা টেনশন মুক্ত হইয়া যাই। এরকম আছে না? মা বাবা যদি একটু অসুস্থ হয়, তারা বিরক্ত বোধ করে, ঐশ্বর্য বোধ করে, আছে না নাই? ওই সন্তান যখন আসছে, মা বাথরুমে ছিল, সন্তানের কথা শুই না মা বাথরুমে ফুফায়া ফুফায়া কান্না করতেছে। বলতেছে সন্তান রে, তুই যা তোর স্ত্রীর সাথে কথা বলছো, আগামী দিন তুই আমাকে যে বাড়ি বানাইছ আলাদাভাবে পৃথক করিয়া যে বাড়ি বানাইছ ওই বাড়ির মধ্যে রাখি আসবি। ও সন্তান, তোরে একটা কথা দিব, ওই কথাটা তুমি রাখবানি। সন্তান বলতেছে মা তোমার শেষ ইচ্ছা এটা মনে করো, আমি কথা তোমার রাখলাম। বলতেছে বাবা রে, বাজারের মধ্যে যাইবে, সবচেয়ে নরম পাকনা আমটা নিয়ে আসবি। সবচেয়ে কি নরম আম, পাকনা আম নিয়ে আসবি। সন্তান দৌড়াইয়া গেছে, যাওয়ার পরে বাজারের মধ্যে গিয়া
সব থেকে নরম এবং পাকনা আমটা নিয়ে আসছে বাসার মধ্যে, আইনা বলতেছে মা নিয়ে আস। তখন মা বলতেছে বাবা রে, আজকে তো একটা শর্তর কথা বলছিলাম, যে আমটা নিয়ে আসছো ওই আমটা নিয়ে তোমার বুকের মধ্যে তুমি ঘুমাইবা আজকে রাতটা। ওই রাত, শুধু আজকের রাত্রটা তুমি আমটা বুকের মধ্যে নিয়ে ঘুমাইবা। ও সন্তান, এইটাই তোমার কাছে আমার পাওনা, আর কোনো পাওনা নাই। আজকে যদি এই কাজটা তুমি করতে পারো, আমি মা, তুমি বিদায় করতে হবে না, আমি মা ঘর ছেড়ে চলে যাব। সন্তানকে যখন এই শর্ত দেওয়া হলো, সন্তান কিছুক্ষণ পরে যখন বুকের উপরে আমটা নিয়ে ঘুমাইলো, ঘুমানোর সাথে সাথে আমরা এদিক সেদিক করি কিনা? ঘুমাইলে করর দিই না, করর দেয়, এদিক সেদিক করি। সন্তান যখন বুকের উপরে আমটা নিয়ে ঘুমাইলো, যখন করর দিছে তার পিঠের তলে ফইরা আমরা আম রয়েছে। আম কি? আম একবারে বিছানার সাথে মিশা গেছে। মা দরজার সিপার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে দৃশ্যগুলার, চোখের পানিগুলা পালাইতেছে। আর সন্তানকে গিয়া বলে, ও সন্তান, রাত্রর দরকার নাই, আমি তোমাকে পরীক্ষা করে ফেলছি। তোমাকে এখন বলি, আমি মা তোমাকে বলছিলাম আমটা বুকের উপরে রেখে আজকে রাত্রটা কাটানোর জন্য, কিন্তু তুমি 1 ঘন্টা পরে আমটার আম রইল না, আমটা বিছানার সাথে লেগে একবারে লেপটে গেল। মাকে ডাক দিয়া বলতেছে, মা এই আমটা দিয়ে আমার পরীক্ষা দিয়া কি বুঝাইলা? মা কান্না করে আর বলে, সন্তান রে, তুই যখন ছোট্ট ছিলে, একবারে ছোট্ট থেকে লাগাইয়া হওয়ার পর থেকে 2.5 বছর পর্যন্ত আমি মা তোরে বুকের মধ্যে রাখছি, 1 মিনিটের জন্য আমার বুক থেকে তুই পরস না। পরছে মা, যদি আমিও ঘুমাই থাকি, কিন্তু তোমার দিকে আমি খেয়াল রাখছি, তোমার দিকে আমি সজাগ রয়েছি। কারণ হলো আমি ঘুমাইলেও কিন্তু আমার মন ঘুমাইছে, আমার মা আমার দেহ কখনো ঘুমাই না। সন্তানকে ডাক দেয়া বলতেছ, সন্তান 1 দিন 2 দিন নয়, 2.5টা বছর পর্যন্ত তোমাকে আমার বুকের দুধ পান করাইছি। তুমি যদি ডাইন পাশে তোমাকে রাখছি, ওই শীতের দিনে কোন শীতের মধ্যে লেপ কম্বল দিয়া যখন ঘুমাইছি, তোমাকে ডাইন পাশে রাখছি। রাখার পরে তুমি যখন কিছুক্ষণ পরে প্রস্রাব করে দিছো, ওই মা ওই প্রস্রাবের মধ্যে তাইকা বাম পাশে সন্তান ডারে নিয়েছে। বাম পাশে যখন প্রস্রাব করে দিছো, তখন মার কোনো সাইডে রাখি নাই, মা তুমি সন্তানকে আমার বুকের মধ্যে রাখছি। আমি মা 10 মাস 10 দিন গর্ভে রাখছি। তোমাকে পরীক্ষা দিলে পারতাম, এমন কোন দুনিয়ার জমিনে এমন কোন পুরুষ জন্ম হয় নাই একটা ইট 24 ঘন্টা তার পেটের মধ্যে ঝুলায় রাখতো, এমন পুরুষ আসেনি, আসেনি। আমি মা তোমাকে সন্তানকে গর্ভে রাখিয়া 10 মাস 10 দিন এমন কষ্ট করছি রে সন্তান, কেমন কষ্ট করছি জানো? তোমার বাবাকে নিয়া, তোমার দাদাকে নিয়া, তোমার চাচাকে নিয়া, তোমার সবাই আত্মীয় স্বজনদেরকে নিয়ে যখন খাবার বাইরা দিছি, উপস্থাপনা করছি, করার সময় সবাইকে খাবার দিছি। আমিও যখন খাবার নিয়ে বসছি, বসার সাথে সাথে তুমি যখন একটা লাথি দিছো, দেওয়ার সাথে সাথে মনে হয়েছিল কলিজাটা মনে হয় টুকরা টুকরা হয়ে গেছে, বমি করা শুরু করে দিলাম। তখন আমি দৌড়াইয়া বাহির হয়ে গিয়ে আমি বমি করা শুরু করলাম। আমার শাশুড়ি ডাক দিয়া বলে, ও বৌমা তুমি খাবার খাও না কেন গো? আমি তখন বললাম, শাশুড়ি মা, এমন একটা সময়, এমন একটা অবস্থায় তো আপনিও ছিলেন, আপনার নাতি হোক নাতনি হোক এমন জোরে লাথি দিছে, আর আমার খাবারের মতো আর কোনো ব্যবস্থা না, ঠিক কিনা? 1-2 দিন নয়,
পুরা 6 মাস 7 মাস পর্যন্ত তোমাকে গর্ভে রাখে আমি খাবার ভালো করে খাইতে পারি নাই। হে সন্তান, একদিন নয় 2 দিন নয়, তোমাকে 2.5 বছর পর্যন্ত বুকের মধ্যে রাখলাম। আর প্রসব বেদনার কথা তো আমি বললামই নাই। এখন তো প্রসব বেদনা কি তা মা বোনরা জানেই না, ঠিক না? বর্তমানে কাইটালা কি কইরালা সহজ পদ্ধতি, জামাই যদি বিদেশ থাকে 6 মাস আগ থেকে কইব টেহা রেডি রাখ, নরমাল দরকার নাই, সিজার করাইলাম। আপনার মনে এদিকে নাই দি কি করাই লিব? সিজার করাই লাইব। এই জন্যই সন্তান বেশিরভাগ সিজারের মতো ফুঙ্গা হইতেছে। বুঝে না কথা? খারাপ হইতেছে। এখন বর্তমানে মা বোনরা অনেকে আছে বলে বুকের দুধ খাওয়ানোর দরকার নাই, সন্তান রে ডিব্বার দুধ খাও, প্যাকেটের দুধ খাও। তার জন্য সন্তান বেশিরভাগ সিটার হইতেছে। হইতেছে সিটার হইতেছে। কারণ হলো বুকের দুধ খাইয়া যতটুকু আপনার জন্য মায়া থাকবে, মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ডিব্বার দুধ খাইলে তো ডিব্বার জন্য মহাব্বত হইব, ঠিক না? এই জন্যই মা বাবার জন্য এখন ছেলে সন্তানের মায়া মহাব্বত বর্তমানে একবারে কম, ঠিক না? একবারে কম। ওই গর্ভ অবস্থা যখন, প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে রে সন্তান, সবাই আমার কাছে আশেপাশে ছিল। অনেকে কান্না করতে করতে চোখের পানি দিয়া ভিজিয়ে ফেলেছে দাড়ি মোবারক। অনেক মহিলাগুলা চিৎকার করছে, আমার কান্না দেখে অনেকেই কান্না করছি। ও সন্তান, যদি আমি তোমাদেরকে কষ্টগুলা বুঝাইতে পারতাম, একজন মার প্রসব বেদনা কতটুকু কষ্ট হয়, একজন মা ছাড়া অন্য কেউ, অন্য পৃথিবীর যত পুরুষ আছে তাদেরকে বুঝায়া কোনোদিন পারা যাবে না, ঠিক কিনা? পারবেন? আল্লাহর নবী বললেন হাদিস শরীফের মধ্যে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি তোমার মা তোমার জন্য জান্নাতের কারণ, তোমার মা তোমাদের জন্য জাহান্নামের কারণ। কিছু মানুষ আছে মার জন্য কই যাইব, বলেন মা বাবার জন্য কই যাইব জান্নাতে, আবার কিছু আছে কই যাইব মা বাবার কারণে জাহান্নামে যাবে। যারা মা বাবার খেদমত করবে, মা বাবাকে মহাব্বত করবে, ভালোবাসবে, মা বাবার দিকে সুনজরে তাকাবে, কি প্রয়োজন এই প্রয়োজন পুরা করবে, আল্লাহর নবী বললেন তারা জান্নাতে যাবে। আর যারা মা বাবাকে গালি দিবে, মা বাবাকে কষ্ট দিবে, মা বাবাকে ব্যবহার খারাপ করবে, আচরণ খারাপ করবে, তাদের জন্য কোন জায়গা? এখন কোন জায়গা? জাহান্নাম। তাহলে আমরা যারা আছি মা বাবার খেদমতের দরকার আছে নি? হ্যাঁ, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আমরা যারা আছি মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি মারা যা আর এই মা বাবাকে পাওয়া, আল্লাহর নবীর কাছে একজন সাহাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলছেন মা বাবার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল ওদের সওয়াব আপনি দিয়া দেন। মা বাবার দিকে সুনজরে তাকাইলে কটা সব দেয়? একটা হজের, একটা কি হজ টেহা খরচ করে, সুদের টেহা, ঘুষের টেহা লাগাইয়া হজ করে আয়া ঘরে হজি নামটা লাগাইলেন। আর ঠিক না? কোন রকমে যদি সুদের টেহা রুয়া বাড়াইয়া বুড়াইয়া আল্লাহ দিছে আর অজুজ করে ইমাম সাহেব এমক হাজির জন্য দোয়া করেন, কি করে আইছে? উমরা করে আইছে। উমরা আবার হজ কেমনে? ঠিক কিনা? উমরা কি হজ? সবাই কর না হুজুর, উমরা হজ। উমরা হইলো আলাদা, উমরাই উমরা আর হজ হইলো হজ। উমরা লাগাইয়া 3 হাত লম্বা একটা হজ হিসাব লাগাইলে আছে না নাই? হ্যাঁ, উমরা কোনোদিন হজ হয় না, আর হজ কোনোদিন উমরা হয় না। উমরা আলাদা, উমরা নাম ওই উমরা, ওই যে 15 দিনের লেগে 14 দিনের লেগে যায় এটা উমরা। আর যেটা 2 মাসের লেগে 3 মাসের লেগে যায় এটা কিটা? বড় হজ। এটা কি বড় হজ? বড় হজ। এইটা যদি হয় তাহলে হাজি লাগাইতে পারবেন। উমরা করে যারা হাজি লাগাই এটা ফাজি কয় না, কথা কয় না, এটা কি ফাজি। উমরা করে হাজি হওয়া যায় না, মাসালা আছে। সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
একবার তাকাইলে আপনি বললেন একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, দুইবার তাকাইলে কি 2টা হজের সওয়াব পাওয়া যাবে? 100 বার যদি তাকাই 100 টাকা কবুল হজের সওয়াব হবে। আমার নবী জানায়া দিলেন, ও সাহাবী 100 বার কেন, 1000 বার যদিও তাকাও সুনজরে, 1000টা কবুল হজের সওয়াব দিবেন কে? দেওয়ার ক্ষমতা আসেনি? কোন আসেনি? তাহলে মা বাবার দিকে সুনজরে তাকাইতে হবে। কি নজরে? সুনজরে তাকাইতে হবে। মা বাবার খেদমত করে 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 যদি আপনি মারা যান, মারা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে। কি করতে হইলে? আপনি যদি একটা কথা বলি, আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন, আপনার সন্তান কি করবে? কোনো কথা কয় না, কি করবে? ছোট্ট করে একটা ঘটনা বলে, হুজুর আইসা বইস, হুজুরকে বসে কথা বলো ঠিক না, কিন্তু আমি বলতেছি একটু হুজুরের থেকে অনুমতি। একজন পুত্রবধূ তার শ্বশুরকে খাবার দিবে, একবার আইডা জুইডা একটা খাবার প্লেটের মধ্যে দিছে, দিয়া প্লেটটা নাতিরে দিয়া আজ্ঞায় দিতেছে, ও সন্তান তোমার দাদারে নিয়ে খাবারটা দিয়ে আসো। সন্তান ডাক দিয়া বলে, মা গো, একটু আগে এইটা দেখছি হাঁসে খাবার খাইছে। কে খাইছে? হাঁসে খাইছে, মুরগে খাইছে, এইটা দিয়ে আমার দাদারে দিতেছে। সন্তান ডাক দিয়া বলতেছে, ও মা, তুমি যে কাজটা করতেছো তুমি লেখা রাখো, এই প্লেটটা আমি দয়া সুন্দর করে রাখা দিব, তোমার ওইটা খাওয়াবো। কে কইতাছে? দয়া সুন্দর কইরা উপরে রাখবো, আমার দাদা যখন মারা যাবে, আমি যখন কামাই করব, আমার উপরে যখন তুমি থাকবা, এই প্লেটটার মধ্যে আমি খাবার দিব, আমার দাদারা যেমন করছো তোমারও আমি এমন করব। এটা হলো দুনিয়ার একটা কথা আছে না, যে ক্ষেতের চাকা ক্ষেতেই ভাঙে, উপরে তুললে ভাঙে না। তুইলে যদি আপনি মা বাবার জন্য করেন, আপনার সন্তানও কি করবে? আপনার জন্য করবে। দেখা দেখি কি করবে? দেখা দেখি। তাহলে আমরা এই মহল্লার ভিতরে মনে ইয়া নাই, 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা জিনিস আমরা দেরি করি। কয়টা জিনিস? রাসূল বলেন, কি বললেন? রাসূল বললেন যে 5টা তাড়াতাড়ি যে কাজগুলা করি। কিগুলা? তাড়াতাড়ি কাজ করা হইলো শয়তানের কাজ। কিসের কাজ? কিন্তু 5টা কাজে তোমরা দেরি করিও না। কয়টা কাজে? 1 নাম্বার মেহমানদারি। কি দাঁড়ি? মেহমান আসলে তাড়াতাড়ি খাবার দিবেন, খাবারের ব্যবস্থা করবেন তাড়াতাড়ি। 2 নাম্বার, যদি মনে করেন আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, তাহলে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করবেন। আর আমাদের বাংলাদেশে পুলিশও ধরে নেয়, ঠিক কিনা? কেন ধরে নেয়? 19 বছরের 18 বছরের আগে বিয়ে হইলে পুলিশে ধরে নেয়, আর 30 বছর যখন মাইয়াটা রয়ে জায়গা বিয়ার ব্যবস্থা দিয়ে করে দেয় না। বুঝেন না কথা? এই শয়তানগুলা কইতা এই সময় আইনগুলা দেন করছে। হ্যাঁ, 18 বছরের আগে হইলে ধরে নেগা পুলিশ, আর 30 বছর হয়ে গেছে কিন্তু বিয়ার দিয়ে কোনো ব্যবস্থার কোনো খোঁজ খবর নাই। এই আইন এটা হইছে, এটা কি আইন? ডাইন হতে পারে না। 2 নাম্বার কি বলছি? ছেলে সন্তান যদি বিয়ার উপযুক্ত হয়, যদি বিয়া না করান, সকল গুনাহ আপনার হবে, মা বাবার উপরে যাইব। 3 নাম্বার, নামাজের টাইম হয়ে গেলে ওয়াক্ত মতে নামাজ পড়া। কি পড়া? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 5 নম্বর পারার মধ্যে বলেন যে নামাজের সময় হইছে, তোমরা তাড়াতাড়ি করে নামাজ আদায় করে নাও সময় মতে। 4 নাম্বার, রেন যদি থাকে, রেন আছে না, মানুষের রেন করে না? রেন যদি কইরা থাকেন, তাহলে রেন তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করা। কি দেওয়া? রেন। 5 নাম্বার, আল্লাহর রাসূল বলেন আমরা মারা যায় কি না, মানুষ আমাদের এলাকাত মারা যায় না, কাফন দাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করা। কি করা? আমাদের এই 5টাই দেরি করে মানুষে। 5টা জিনিস কি করে? দেরি করে। রাসূল বলছেন তাড়াতাড়ি করো, আমরা দেরি করি। ছেলেটা সিঙ্গাপুর আছে, হুজুর আয়ালো, ঠিক কিনা? সৌদি আরব আছে, হুজুর আয়ালো। সকল আত্মীয় স্বজন এখনো ভালো করে আইছে না, জানাজাটা একটু ফিরছে দেন না নাই।
আর দেখবেন বেশিরভাগই জানাজার নামাজ যখন নির্ধারিত করে ইমাম সপ্তাহে না সর্দার ফর্দার টিতা হ্যাঁ একটা ক 3টার সময় একটা ক 4টার সময় এরা ঠেলাঠেলি ইমাম সাহেব নাই কেন ঠিক কিনা কিছু কিছু যখন দেখবেন এলাকার ভিতরে সিফাত ফিরে জায়গা কই ইমাম সাহেবরে তাড়াতাড়ি ডাক দেয় সিফাত ফিরে গেলে কিসের মধ্যে পড়লে সিফাত পড়লে যে সিফাত থেকে উঠতে পারে না সর্দারও তুলতে পারে না তাদের এলাকার মাতব্বরে তুলতে পারে না এই সময় হুজুরে তাড়াতাড়ি ডাক দেব ওই সিফাত থেকে একমাত্র হুজুরে তুলতে পারবো ঠিক কিনা আর যেটি নিজে নিজে সাইরে লাইতে পারবো আমডামরে সাইরে লাই মানে হুজুরে ডেকে করবে কিটা আছে না নাই হ্যাঁ 5 নম্বর কি বলছি দাফন কাফনের ব্যবস্থা সিঙ্গাপুর তা হোক নাইলে সৌদি আরব তা হোক নাইলে ইটালি তা হোক তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করবেন দেখার মধ্যে তেমন ফজিলত না সন্তান জানাজার নামাজের দোয়াগুলা ঠিকঠাক করে পারে কিনা এটা আমাদের জানার দরকার ঠিক কিনা কি জানার দরকার জানাজার দোয়াগুলা কিসের দোয়া মুসলমান অনেকে আছে জানাজার নামাজের ফরজ কটা জিগাইলে পারতো না আছে না নাই জানাজার নামাজের ফরজ যদি জিজ্ঞাসা করেন ভাই জানাজার নামাজের ফরজ কটা কইবে হুজুর আপনি কোন আপনি তুই জানাজা পড়ান আমরা পড়ে কিতা করুম আর আমরা জানি না কিতা করুম এরকম আসেনি মুসলমান মুসলমান জানার নাম আর মানার নাম বলছিলাম না জানা আর মানাই মুসলমানের কাজ ছিল কিন্তু আমরা জানি ঠিকই কিন্তু মানার বেলা নাই 2টা ফরজ জানাজার নামাজে কয়টা 1 নম্বর 4টা তাকবীর দেওয়া 2 নম্বর হলো দাঁড়ায় নামাজ পড়া 1 নম্বরে কি 4টা তাকবীর দেওয়া আর একটা কি দাঁড়ায়া নামাজ পড়া ইনশাআল্লাহ আমরা তো কিছু শিখতে পারবো অন্তত পক্ষে 2টা আমল হইলো একজন বক্তার দিকে নেবেন এটা আপনার জীবনের সাথে আপনার শরীরের সাথে আমলের সাথে ফিট করবেন এটাই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নাজাত করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে